নমস্কার বন্ধুরা, সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে যেটা করেছি, আর মাছ রান্না করেছি। আর মাছ কিন্তু অনেকে ভালোবাসেন না খেতে, অনেকে আবার বেটে আর খেতে পছন্দ করেন। যাই হোক, বেটে আরই পেয়েছি। তো এটা কিন্তু রান্না করতে গেলে এমন কিছু রিচ করতে হবে, খুব মশলা দিয়ে অনেক কিছু পাকাতে হবে, সেটাও ব্যাপার নেই। কিন্তু আমি হলপ করে বলতে পারি, যারা খান না তারা যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু তারা ঘন ঘন আর মাছই কিনবেন। আর এবার তো শীত পড়েই গেল, বাজারে প্রচুর মাছ আসবে, তার মধ্যে আর মাছও কিন্তু থাকবে। যাই হোক, এই মাছটা করার জন্য অন্য মাছের সঙ্গে এর ডিফারেন্সিয়েটটা এই একটা জায়গাতেই যে এই মাছটা করতে গেলে ভাজার সময় অন্তত একে তেল নুন হলুদ মাখিয়ে রাখতে হবে, কারণ সামুদ্রিক মাছের গায়ে নুন হলুদের সাথে যদি তেলটাও অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু ওটা ভাজার সময় ফোটে না। ব্যাস, এই একটা জায়গায় একটুখানি ডিফারেন্ট। আরেকটা যেটা করেছি, আদা পেঁয়াজ রসুন বাটা তো প্রায় সব মাছেই আমরা ব্যবহার করে থাকি রান্না করতে গেলে অল্প বিস্তর। এটাকে কিন্তু খুব সামান্য পরিমাণে আমি বেটে রেখেছিলাম, আর তিল বেটে রেখেছি সামান্য। আর কিছুটা পরে দেখতেই পারবেন যে আমি দইও অ্যাড করব, সেই দইও হাতের কাছে রেখেছি। আর যেটা ঘরে তৈরি করে নিয়েছি মশলা, সেটা তো দেখতেই পাচ্ছেন। সামান্য ধনে, দুটো শুকনো লঙ্কা, সামান্য এলাচ, আর লবঙ্গ আর দারচিনি। বাস এইগুলোকে কড়াইতে নেড়ে চেড়ে নিয়ে একটুখানি ফ্রাই করে রেখেছি। আর বাকি রান্নাটা প্রায় একই রকম, অন্যান্য মশলা কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ওই পেস্টটা মানে যেটা আদা পেঁয়াজ রসুন বাটার যে সামান্য পেস্টটা রেখেছিলাম ওটা ছেড়ে দিয়েছি, নুন হলুদ দিয়েছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মিক্সড করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার কথা শুনতে শুনতে যারা ভিডিওতে চোখ রেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আর তারপরে যেটা দিয়েছি, ওটা মশলাটা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিয়েছি। জলটা এমন দেবো যে খুব বেশি ঝোলও হবে না, আবার খুব বেশি গ্রেভিও হবে না, ভাত দিয়ে যাতে খাওয়া যায়। এবারে আমি মাছগুলোকে ছেড়েও দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই দই আর তিল পেস্টটাকে আমি মিক্স করে নিয়েছিলাম। মিক্সড করে কিন্তু ওটা আমি লাস্ট মোমেন্টে দিয়েছি। ওইটা দেওয়ার পরেই কিন্তু জাস্ট কিছুক্ষণের মধ্যে 5 মিনিট ওটা দিয়ে ফোটার পরেই আমি ওই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। ভাজা মশলাটা দিয়ে কিন্তু জাস্ট ভলিউমটা হাই করেই আমি ওটাকে অফ করে দিয়েছি, মানে একদম 1 সেকেন্ডের মধ্যে হাই ভলিউম করে ঢাকা দিয়ে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিয়েছি। সত্যি বলছি, এভাবে রেঁধে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আর চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, যাদের ভালো লাগলো না তারাও প্লিজ জানাবেন, আমারও তো দরকার, আমিও তো শিখতে চাই। খুব ভালো থাকবেন সবাই, আর খুব ভালো কাটান দিনটা। আর হ্যাঁ, অবশ্যই রেঁধে জানান।